গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। ঘুম থেকে উঠে গেছি, উঠে পরে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপরে রান্নার জন্য সব কিছু সবজি কেটে নিলাম। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে সজনে ডাঁটা আর গাজর বেগুন আলু দিয়ে একটা তরকারি করব। আর এখন ডাঁটাগুলো খুব কচি, একদম নরম, তো যাই হোক খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে বেগুন আর আলু কেটে নিয়েছি, আর এই যে পালং শাকটা ভিজতে দিলাম একটু, পালং শাক আর এই যে সবজি ছেলের জন্য কেটেছি, দেখি করব। আর এই যে পান্তা ভাত অল্প আছে, তো খেয়ে নেবো ব্রেকফাস্টে। আমি খেয়ে ডিউটি চলে যাব ভাবছি, না হলে এসে পরে খাবো, যাই হোক, তো নষ্ট করব না। আর ভালোই আছে, এখন তো শীতকাল, দেখুন একদম ভালোই আছে ভাতগুলো। তো যাই হোক, এগুলোই আপাতত রান্না করব, তো সেই জন্য শুরু করব। আর আজকে একটা কী বলুন তো, আজকে আমার বাবা আসবে, তো সেই জন্য রান্না করি আর মনটা ভালোও লাগছে একটু। তো রান্নাগুলো করি আর আপনাদেরকে দেখাই। চলুন, এখন কটা বাজছে, আমি এখন রান্না শুরু করব। 7:39, মানে হচ্ছে ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম, তারপরে হচ্ছে সবজিগুলো কাটলাম। তাহলে বুঝতেই পারছেন কখন উঠেছি। সকালে উঠে ওগুলো সব রেডি করে রান্নাবান্না করে ছেলেকে স্কুল পাঠিয়ে এরপরে হচ্ছে সব কমপ্লিট করব, তারপরে ডিউটি যাব, ডিউটিও আছে। তো যাই হোক, আমি করি, আপনাদেরকে দেখাই। চলুন, চাল ধোয়া জলটা ততক্ষণ একটু গাছে দিয়ে আসি। চলুন যাই। এই যে আমার গাছগুলো। রান্না করব এই দিয়ে, আর হচ্ছে কী নাম, আজ রান্না করব সজনে ডাঁটা বেগুন গাজর আলু দিয়ে সিম দিয়ে তরকারি করব। বেশ সুন্দর সজনে ডাঁটাগুলো, একদম কচি কচি, তাই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেজপাতা আর হচ্ছে জিরে দিয়ে দিয়েছি। আর এরপরে একটু পেঁয়াজ দিয়ে দেবো আর একটু টমেটো দিয়ে দিলাম। আর এদিকে আলুগুলো গাজরগুলো দিয়ে দিলাম, একে একে দিয়ে দেবো, ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে যাক এগুলো, তারপরে সব একে একে সব সবজি দিয়ে আর মশলা দিয়ে বসিয়ে দেবো আর কি। বন্ধুরা, এদিকে বসাবো অরহর ডাল। এই অরহর ডালগুলো কুকারে সেদ্ধ করে নেবো, একটু জল দিয়ে দেবো, ব্যাস এইটুকু জল আর নুন দিয়ে দেবো, তারপরে হচ্ছে কুকারটা লাগিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাক, তারপরে সাঁতুলবো। তো এটা ঢাকা দিয়ে দিয়ে এবারে ব্যাস তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, আলু গাজরগুলো ভাজা ভাজা, বাকি এবারে দিয়ে দেবো এগুলো ডাঁটাগুলো, বেগুন ডাঁটা শিম একসাথে সব দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে মশলা একটু দেবো। সব বেসিক মশলা দিয়ে দিলাম, যেরকম হচ্ছে জিরা, হলুদ আর হচ্ছে একটু আদা রসুনের পেস্ট। তারপরে একটু নাড়াচাড়া করি, কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে, আর তারপরে জলটা শেষ হয়ে গেলে তারপরে নামাবো। আর এদিকে হচ্ছে ডাল হচ্ছে কুকারে, সেই জন্য সিটি পড়ছে। একটু জল দিয়ে দেবো, সেদ্ধ হতে যতক্ষণ ডাঁটাটা লাগবে অল্প জলেই হয়ে যাবে। তরকারিটা হয়েই গেল, এরকমই নামিয়ে দেবো, একটু ঝোল ঝোল, ঝোলটা মরে যাবে খাওয়ার সময় দেখবো। তো যাই হোক, তরকারি আমার কমপ্লিট। কেমন লাগলো আপনাদের তরকারিটা বলবেন, হ্যাঁ। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে সাঁতুলে নেবো, সেই জন্য আমি একটু তেলে পেঁয়াজ আর একটু রসুন কুচি করে দিয়ে দিয়েছি ভাজতে, আর একটু জিরা দিয়ে দিয়েছি। সব ভাজা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো। চলুন ডালটা দিয়ে দিই। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেল। আচ্ছা, কমপ্লিট হয়ে গেল ডাল তরকারি
শুধু পালং শাকটা করবো। ভাতও হয়ে গেছে, নামাবো, আর তেলে ভাজাও করে নিয়েছি মুড়ি খাওয়ার। ব্যাস পালং শাকটা বসিয়ে দেবো এখানে। এই যে পালং শাক বাকি রান্না হয়ে গেছে, ডাল তরকারি ভাত। পালং শাক বসিয়ে দিই। আজকে এই দেখুন মাছ এনেছে, কিন্তু মাছ আর করবো না। কী মাছ এনেছে দেখি। এটা শোল মাছ, এটা রুই মাছ। এই দেখুন বন্ধুরা, হ্যাঁ